একজন বক্সার আর একজন দাবারু একই মানুষ। একই রিংয়ে কখনো ঘুষোঘুষি করতে হবে, আবার একটু পর দাবার ছকে ঘুঁটি চালতে হবে। কেমন উল্টোপাল্টা লাগছে না? এটাই হচ্ছে চেস বক্সিং। দুটো বিপরীত স্বাদের খেলা, একটা বুদ্ধির খেলা আর একটা শারীরিক শক্তির লড়াই মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত হাইব্রিড খেলা। চেস বক্সিংয়ের আসল নিয়মটা হলো, প্রথমে রিংয়ে উঠবে দুজন প্রতিদ্বন্দ্বী। তারা প্রথমে কয়েক মিনিটের জন্য দাবা খেলবে। সময় ফুরোলে আবার বক্সিং রাউন্ড শুরু হবে। বক্সিং চলবে 3 মিনিট, তারপর আবার দাবার বোর্ড টেনে এনে বসাবে। এভাবেই চলবে 1 রাউন্ড দাবা 1 রাউন্ড বক্সিং, যতক্ষণ না কেউ দাবায় চেকমেট করে ফেলতে পারছে বা বক্সিংয়ে নক আউট করছে। সময়ের নিয়ম ভাঙলেও দাবার ঘড়িতে সময় শেষ হলে হেরে যেতে হয়। আর যদি দাবা ড্র হয়ে যায় তখন বক্সিংয়ে পয়েন্টের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, বা যদি শেষ পর্যন্ত একদম সমতায় আটকে থাকে তাহলে কালো ঘুঁটি নিয়ে খেলা প্রতিদ্বন্দ্বীকে জয়ী ঘোষণা করা হয়, কারণ সে দাবায় সবার আগে চাল পাওয়ার সুবিধা পায়নি। এই খেলাটির জন্ম হয়েছে খুব অভিনবভাবে। ফরাসি কমিক বই শিল্পী অকি বিলাল প্রথম নিজের আঁকা কমিকে গল্পের ছলে এই ধারণাটা দিয়েছিলেন। পরে ডাচ শিল্পী ইপে রুবিং সেই ভাবনা থেকেই আস্ত খেলা বানিয়ে ফেললেন। শুরুতে হয়তো অনেকেই ভাবলেন, এ আবার কি কাণ্ড, একবার সারি সারি খুঁটির দিকে তাকাচ্ছি, আরেকবার হাত দিয়ে গার্ড তুলছি ঠোঁটে ঘুষি না খাওয়ার জন্য। কিন্তু অবাক ব্যাপার হলো, সময়ের সঙ্গে সঙ্গে এই খেলাটি বেশ জনপ্রিয় হয়েছে। ইংল্যান্ড, রাশিয়া, ভারত, ফ্রান্স, কোথায় নেই এর চর্চা। রিংয়ের মধ্যেই দাবার বোর্ড চেয়ার ঢোকানো বা বের করা হয়, যেন মাঝে মধ্যে রেফারি আর লোকজন সহজেই জায়গা বানাতে পারে। আমন্ত্রণ জানাবে, আসুন 1 ছক চালার পালা। তারপর ঘন্টা বাজলেই শুরু হবে বক্সিংয়ের সময়। যে খেলোয়াড় দাবায় পিছিয়ে আছে সে হয়তো বক্সিং রাউন্ডে মারাত্মক আক্রমণ চালাবে, যাতে ওই রাউন্ডে প্রতিদ্বন্দ্বীকে কাবু করে দিতে পারে। আবার কেউ কেউ দুর্দান্ত দাবারু, তো তারা মৃদু খেলবে বক্সিং রাউন্ড, বড় কোনো ঝুঁকি নেবে না। তারা হয়তো পরের দাবার চালেই প্রতিদ্বন্দ্বীকে মেট করে দেবে। এইখানে শুধু ডান বাম হুক বা জাবের কৌশলই নয়, বরং দাবার ঘুঁটিগুলো কিভাবে চলবে সে হিসাব একদম ঠান্ডা মাথায় ভাবতে হবে। কারণ 3 মিনিট আগেও আপনি মার মুখে অবস্থায় ছিলেন, তার পরপরই বসে দাবার বোর্ডে ব্রেইনের খেলা। এত দ্রুত মানসিক ও শারীরিক অবস্থা বদলাতে পারাটা বড় পরীক্ষাই বটে। স্বাভাবিকভাবেই পেশাদার চেস বক্সারদের প্রশিক্ষণ খুবই কঠোর। জিমে বক্সিং অনুশীলন করে আবার একই সঙ্গে স্পিড দাবার চালেও দক্ষতা বাড়ানো হয়। বারবার চাপের মধ্যে শান্ত থেকে সঠিক চাল দেওয়াটা শিখে নিতে হয়, কারণ একটুখানি ভুল মানেই নাক দিয়ে রক্ত ঝরা, নয়তো মাথায় চেকমেট। চেস বক্সিংয়ের রিংয়ে ওজন শ্রেণী আছে, ঠিক বক্সিংয়ের মতো। লাইট ওয়েট, মিডল ওয়েট, লাইট হেভি ওয়েট, হেভি ওয়েট, প্রতিটি বিভাগে আলাদা প্রতিদ্বন্দ্বী। আর দাবার ক্ষেত্রে অন্তত 1600 বা এর কাছাকাছি এলো রেটিং থাকতে হয়। সঙ্গে প্রমাণস্বরূপ মোটামুটি 50টি শৌখিন বক্সিং বা মার্শাল আর্ট লড়াইয়ের অভিজ্ঞতা। না হলে তো ডান হাতে লড়াইয়ে জিতলেও দাবার বোর্ডে ব্যর্থ হয়ে যাবে। আন্তর্জাতিকভাবেও এখন চেস বক্সিংয়ের সংস্থা আছে। ওয়ার্ল্ড চেস বক্সিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড চেস বক্সিং অর্গানাইজেশন, আরও নানা ফেডারেশন গড়ে উঠেছে। কিছুদিন ধরে ভারতে বেড়েছে বেশ, আবার ইংল্যান্ডের লন্ডন বা জার্মানির বার্লিনেও নিয়মিত ম্যাচ হয়। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড সবখানে বিস্তৃত হচ্ছে এই খেলাটির আসর। কখনো বিশাল স্টেডিয়ামে, কখনো ছোট গ্যালারিতে। এমনকি 2022 সালে জনপ্রিয় কিছু ইউটিউবারও চেস বক্সিং ম্যাচ আয়োজন করে ফেলে, যা লাখ লাখ দর্শক অনলাইনে লাইভ দেখছে। শুনতে যতই উদ্ভট লাগুক, চেস বক্সিং একটা রোমাঞ্চকর ব্যাপার। এতে শারীরিক ও মানসিক শক্তির এমন পরীক্ষা হয় যা অন্য খেলায় কমই দেখা যায়। বুদ্ধি আর কৌশল, শক্তি আর ধৈর্যের অসাধারণ মিশেল। হয় চেকমেট নয় নকআউট। ফলে এটা শুধু খেলা নয়, এটা চমৎকার নাটকও, যেখানে প্রতিটি চাল, প্রতিটি আঘাত আর প্রতিটি ঘূর্ণি সময় আক্ষরিক অর্থেই ফলাফলকে আমূল বদলে দিতে পারে। নুসরাত তানি, যমুনা নিউজ।